ওমা খালাক্তা জামা ওয়াল আর্দ ওমা বাইনা হুমা বাদলাল। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আসমানে ও জমিনে কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তা না হলে তুমি মনে করবে মহান আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আপনি নিজে চেষ্টা করুন। আপনার ভাগ্যে মহান আল্লাহ তাআলা অনেক কিছু রেখেছেন। যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনি ব্যর্থ হবেন। তখন আপনি নিজেকে অসত্য মনে করবেন। তখন আপনি মনে করবেন মহান আল্লাহ তাআলা আমাকে হয়তো পৃথিবীতে বেকার সৃষ্টি করেছেন। আসলে তা না। আপনি চেষ্টা করলেই মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছুই দিবেন। জীবনের সফলতা এমনি আসে না, এর পিছনে থাকে কঠোর পরিশ্রম আর আত্মত্যাগ। আমি আজকে বলবো আমার অভিজ্ঞতা থেকে আমি যত কিছু শিখেছি এ পর্যন্ত, যতটুকু আমার জ্ঞান আছে মানুষকে পরিবর্তন করার জন্য সর্বোচ্চ আমি চেষ্টা করব এই ভিডিওটিতে। আমি অনেকটাই পরিবর্তন হয়েছি। আমি যথেষ্ট জ্ঞান অর্জন করছি বিধায় আজ আমি অনেকটাই পরিবর্তন হয়েছি। মূলত আপনাদেরকেও জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলে আপনার বন্ধুর সাথে পার্থক্য হবে আপনার। আপনি যদি জ্ঞান অর্জন করে বেশি করে থাকেন তাহলে আপনার বন্ধুর চেয়ে আপনি অনেক দূর এগিয়ে থাকবেন। আর 5 বছর পর দেখবেন যে আপনার বন্ধুর চেয়ে আপনি অনেক দূর এগিয়ে গেছেন, সাকসেস হয়েছেন, সফলতা হয়েছেন। তো আসুন আমরা আজকে কিছু জ্ঞান অর্জন করি। আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি পারি বলে যাব। তো প্রথমত হচ্ছে যে আমি উদাহরণ দিয়ে বলবো সব কিছু। ধরেন যে পানিটা আমাদের পানির অপর নাম হচ্ছে জীবন। সেই পানিটা গ্রাম অঞ্চলে প্রতিটা টিউবওয়েলে থাকে। তারা যত ইচ্ছে তত খরচ করে, যত ইচ্ছে তত খায়, কিন্তু এই পানিটার তাদের কাছে কিন্তু সেরকম একটা মূল্যও থাকে না। তারা অনেক অপচয় করে ফেলে। এই পানিটা যখন আপনি দোকানে কিনতে যাবেন, সেই দোকানে দেখবেন যে পানিটার মূল্য 20 টাকা, 20 টাকা বা 25 টাকা। আবার এই পানিটা যদি আপনি ঢাকায় দেখেন, ঢাকায় এসে যদি দোকানে চান তাহলে এই পানিটার মূল্য হবে 30 টাকা, 60 টাকা। আবার এই পানিটা যদি আপনি বিমানবন্দরে চান, বিমানবন্দরে পানির অভাব খুব, তো এখানে যদি পানি খোঁজ করেন দেখবেন যে এই পানিটার এক বোতলের মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে দেখুন যে পানির মূল্য কোথা থেকে কোথায় চলে আসলো। ঠিক তেমনই আপনার মূল্য আছে। এখন আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে ধরেন যে আজ আপনার কোনো মূল্যই নেই, আপনার কোনো মূল্যই থাকবে না, কেউ আপনাকে মূল্যায়ন করবে না। আপনি যদি বাইরে আসেন, হ্যাঁ ঢাকায় আসেন বা কোনো কিছু করেন, তখন নিয়ে আপনার মূল্য থাকে। অর্থাৎ আপনাকে স্থান পরিবর্তন করতে হবে। আপনারা যদি মূল্য বোঝাতে চান মানুষকে তাহলে আপনার স্থান পরিবর্তন করতে হবে, তাহলে আপনি অনেকটাই দামি হয়ে থাকবেন। তো আমি আরেকটা কথা বলি যে একটা বেলুনওয়ালা, একটা ব্যবসায়ী, সে প্রতিদিন বাজারে বেলুন বিক্রি করত, কিন্তু প্রতিদিন বিক্রি হতো না। এক সময় বিক্রি হওয়া বন্ধ হয়ে গেছে, তার বেলুন আর বিক্রি হয় না, তার ব্যবসা খুবই কম চলরি। তো সে প্রতিদিনে যায়, প্রতিদিনই কোনো বেলুন বিক্রি হয় না। তো সে একদিন ধৈর্যহারা হয়ে বাজারে গিয়ে ইচ্ছাকৃতভাবে রাগ হয়ে সে কয়েকটা বেলুন উড়িয়ে দিয়েছে। উড়িয়ে দেওয়ার পর সেই বেলুনগুলো আকাশে উড়তে থাকলো এবং দূর দূরান্ত থেকে অনেক বাচ্চারা দেখে কান্না শুরু করলো এবং তার মায়েদেরকে বলল যে মা বাবা আমাকে এই বেলুন এনে দাও, আমাকে বেলুন লাগবে। তখন তার মা বাবারা বলল যে এই বেলুন কেমনে পাবো, কোথায় পাবো? তখন তারা বুঝতে পারলো যে এই বেলুন নিশ্চয়ই বাজার থেকে এসেছে, উড়ে এসেছে। তখন সবাই বাজারে এসে বেলুন কেনা শুরু করলো। তখনই তার
তার ব্যবসায় তার বেলুন বিক্রি অনেক লাভ হয়েছে। এই কথাটার দ্বারা কি বুঝলাম জানেন? আপনি যদি কোনো একটা কিছু করতে চান, কোনো একটা যদি ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রচার করতে হবে, আপনাকে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, হ্যাঁ ফ্রিতে খাওয়াতে হবে। প্রথম আপনাদেরকে লস করতেই হবে। যদি আপনি লসে না করেন, লাভের আশা কেমনে করবেন? তো আপনাকে অবশ্যই লাভের আশা করতে হবে এবং প্রথমে প্রচারের সাথে মানুষদেরকে খাওয়াতে হবে। তো এখন কথা হচ্ছে, যাদের জন্য এত কিছু করছো সে তোমাকে একদিন ভুলে যাবে। বলেন তো, আপনার দাদার বাবার নাম কি? আপনার দাদার দাদার নাম কি? পারবেন না। যার সম্পদ ভোগ করছো তারাই তোমাকে চিনবে না। এ কথাটা তারা কী বুঝলাম জানেন? আপনার আপনাকে একদিন সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। কারণ হচ্ছে আপনি মারা যাবেন, হ্যাঁ হয়তো তা আপনার দাদা দাদি মানে আপনার নাতি নাতনি একটু মনে করবে, তার পরবর্তী বংশধর আপনাকে চিনবেই না। আপনি তো নিজে চেনেন না, আপনার বংশধরকে তো আপনি চেনেন না। বলেন তো আপনার দাদার নাম কি? বলতে পারবেন না। আপনার নানার নাম কি? বলতে পারবেন না। দোয়া কীভাবে করবেন? তখন কথা হচ্ছে আপনাকে সবাই ভুলে যাবে। অর্থাৎ নিঃস্বার্থে নিজে নিজে আল্লাহ তাআলার পথে চলুন, দান সৎকা বেশি করে করুন, ভালো পথে চলুন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে আমাদেরকে সকলকে জান্নাতবাসী করেন। এবং আমরা চেষ্টা করব আমাদের মাধ্যমে আমরা অন্যের উপর আশা করে থাকবো না। আমরা নিজেরাই হ্যাঁ আল্লাহ তাআলা ইবাদত করে ভালো কিছু আর করে আপনাকে ভালো কিছু নিজেকে দেখিয়ে প্রস্তুত করতে তারপর হবে আমরা যেন যে মৃত্যুবরণ করি, অন্যের এটাই সাহায্যে কামনা। কিভাবে এগিয়ে যাওয়া যায়, তো টাকার অন্যকে চেয়ে কিভাবে হেল্প করা জীবনের যায়। দাম বেশি। একবার আজকে স্কুল তোমাকে শিক্ষক 1 কোটি ছাত্রদের টাকা বলল, দেওয়া হবে, সবাই একটা করে কাল বেলুন সকালে হাতে নাও, মৃত্যুবরণ করতে হবে। এখন নিজের কি নাম লিখে টাকা ছেড়ে নেবেন দাও, আপনি? এরপর নিজ নিজ বেলুনটা আপনি কখনোই খুঁজেই নেবেন নাও। না। দেখা গেল অনেক কারণ সময় লাগলো, অনেকক্ষণ আপনি লাগলো। বাঁচতে চান। এখন বলা হলো আপনাকে যদি আমি 1 নিজ কোটি নিজ টাকা দেই বেলুন নিয়ে যার আর যার যদি নাম বলি আছে কালকে তোমাকে তাকে তাকে মৃত্যুবরণ ফেরত করতে দাও। হবে, আপনি 1 এখন কোটি খুব টাকা দিয়ে অল্প করবেন কি? সময়ে তারা নিজ নিজ অর্থাৎ বেলুন খুঁজে পেল। তাহলে এখান এ থেকে থেকে বোঝা শিক্ষা, যাচ্ছে যে নিজে টাকার চেয়ে সুখী হতে জীবনের চাও, মূল্য বেশি। কখনো জীবনের সুখী রিস্ক হতে নিতে পারবে না। শিখুন, যদি সফল তুমি নিজে আপনিই হবেন। সুখী হতে চাও তাহলে কখনোই জীবনের সুখী হতে রিস্ক পারবে না। আপনাকে আগে নিতেই হবে। অন্যকে সুখী আর রাখতে হবে। জীবনের রিস্ক আর না নিলে আপনি বড়দের কথা কখনোই সফল হবেন না। সবসময় শুনবা, সফলতার পথ অনেক বড়দেরকে দূর হয়ে সবসময় যাবে। সম্মানে রাখতে হবে, তাদের কথা তো শুনতে হবে, আমার মানতে হবে। কারণ আমার নানি তোমার আমাকে যে একটা কথা বয়সটা, বলেছিল তারা সে বয়সটা যে পার করে গেছে। গ্রাম্য তারা ভাষায় কি ভুল করেছে যে সেটা আইলো তারা বান্ধব তোমাকে বলতে পানিও পারবে। সাপো, তারা কি কাই ভালো কাজ যায় করেছে তাকো সেটা দেখো। বলতে পারবে। সে এ থেকে কথাতে তোমাকে দ্বারা কি অভিজ্ঞতা বোঝানো নিতে হচ্ছে হবে। জানেন? আপনি যে তো কাজটাই করেন, আরেকটা কথা যা বলি, কিছুই করেন, আপনাকে শিক্ষা চোখ বা কান নলেজের খোলা গুরুত্ব রেখে বিষয়ে করতে একটা কথা হবে। বলি। একটা কাজ করতেছেন, একদিন চারিদিকে এক পরিস্থিতি আগে জানুন কর্মচারী যে আপনার কাজটা ঠিক তার হচ্ছে কিনা, অফিসের বা আপনার কাজের মাধ্যমে কারো সুপারভাইজারকে সমস্যা হচ্ছে বলল না কিনা, যে বা স্যার, আপনার কাজটা যে আমার সামনে বেতন এগিয়ে নিয়ে সারাদিন যাবে কাজ কিনা, বা করে আপনার কাজটা পরিশ্রম হবে করে কি হবে না, আমার বেতন এগুলো আগে হয় পরিকল্পনা 10,000 করতে টাকা। হবে। তারপর আর আপনাকে কাজটা যে ধরতে হবে যারা বা কাজটা করতে হবে কম্পিউটার চোখ ধরে কান খোলা বসে রেখে। আছে তারা তো কোনো কাজ করে না, তারা তো অল্পটুকু কাজ করে, অল্প সময় থাকে, তাদের বেতন কেন তাদের বেতন 80,000 টাকা, 1,00,000 টাকা? তো এটা আমি জানতে চাই। আমাদের সাথে এটা বেমেনি করা হচ্ছে না? আমাদের পরিশ্রম কি পরিশ্রম না? তাদের তো সেরকম কোনো পরিশ্রম দেখি না, কিন্তু তাদের বেতন এত করো। তখন সুপারভাইজার বলল যে দেখো, এই কথার যদি তুমি উত্তর চাও তাহলে তুমি এক কাজ করো, আমাদের দূরে যে একটা গরুর খামার আছে সেই খামারে যাও, খামারে গিয়ে দেখো তো কয়টা গরু আছে। তখন সে খামারে চলে গেল গাড়ি ভাড়া নিয়ে, গাড়ি ভাড়া দিল, গাড়ি ভাড়া নিয়ে খামারে চলে গেল। এরপর এক অফিসারকে ডেকে আনা হলো যে অফিসার সাহেব যাও তো খামারে, যাও তো গরু কয়টা আছে। তখন সেও খামারে গেল। তখন কর্মচারী এসে বলল যে দেখো স্যার, গরু আছে 20টা। তখন তখন সুপারভাইজার বলল যে গরু 20টা আছে, কিন্তু কয়টা সাদা আছে, কয়টা লাল আছে? তখন সে বলল না সেটা তো আমি দেখিনি। তখন সে আবার গাড়ি ভাড়া নিয়ে আবার গেল, আবার গিয়ে দেখে আসলো। দেখে এসে কর্মচারী বলল যে স্যার, 10টা সাদা আছে, 10টা লাল গরু আছে। এখন তাকে আবার বলা হলো এখন তাকে আবার বলা হলো যে কয়টা সুস্থ আছে, কয়টা ভালো অসুস্থ আছে। তখন সে কর্মচারী বলল না সেটাও তো আমি দেখে নাই, আরেকবার যাই। তখন সে আবার যে দেখে আসলো যে 12টা গরু সুস্থ আছে, 8টা গরু অসুস্থ আছে। সে এসে বলল যে 8টা গরু অসুস্থ আছে, 12টা গরু সুস্থ আছে। তখন এরপর তাকে আবার প্রশ্ন করা হলো, আবার সে জানে না। সে এইভাবে গাড়ি ভাড়া নিয়ে প্রায় 10-12 বার সে খাবারটি দেখে এসেছে। এরপর কর্মচারীর সামনে সেই অফিসারকে ডেকে আনা হলো। সেই অফিসারকে বলা হলো যে অফিসার সাহেব, খাবারে যে গিয়েছিলেন, খাবারে গরু কয়টা আছে? তখন তখন অফিসার বলল যে খাবারে গরু
10টা 20টা গরু আছে, 10টা লাল 10টা সাদা, এতটা অসুস্থ এতটা সুস্থ, সব কিছু ডিটেলস একবারে বলে দিল। কিন্তু অফিসারকে বলা হয়নি যে গরু ওখানে অসুস্থ করা করা কিছুই বলা হয়নি, শুধু বলা হয়েছে কয়টা গরু আছে। তখন অফিসার সে ডাইরেক্ট লিড নোট করে এনেছে। তো এর থেকে বোঝা যায় দেখো যে কর্মচারী তার জ্ঞানের অভাব, সে শুধু যেটা বলা হয়েছে সে সেটাই করেছে, কিন্তু অন্য কিছু সে দেখেনি। এই কারণে তাদের বেতন কম। এখন তোমার তোমার আর তোমার বন্ধুর পার্থক্য 5 বছর পর এই নলেজের কারণে পার্থক্য হবে। রিক্সা চালকের ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, পত্রিকায় বড় করে ছাপানো হয়েছে যে একজন রিক্সাওয়ালার ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো এখন কিছুদিন পর শোনা গেল যেই রিক্সাওয়ালা ছেলেটার নামে মামলা হয়েছে, মার্ডার কেসের আসামি মামলা হয়েছে। সেই রিক্সাওয়ালা ছেলেটি খুব ভালো ছিল, তার নামে মামলা হয়েছে কী কারণে জানেন? খারাপ বন্ধুর সাথে মিশানোর কারণে। খারাপ বন্ধুদের সাথে মিশেছে, রাস্তায় মদ পান করেছে এবং অন্য কেউ হয়তো খুন করেছে, সেই দোষ চাপানো হয়েছে তার ঘাড়ে। অতএব আপনারা যদি নিজেকে ভালো রাখতে চান, কখনোই খারাপ বন্ধুদের সাথে মিশবেন না। খারাপ বন্ধুদের সাথে মিশলে আপনি কোনো না কোনোভাবেই নষ্ট হয়ে যাবেন। বনের রাজা সিংহ, সে নিজেকে অনেক বড় মনে করে, সে নিজেকে অনেক বড় প্লেয়ার মনে করে। সে একদিন খেলার আয়োজন করলো। সেই বাঘ জঙ্গলের সকল প্রাণীদেরকে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে বলল এবং বলল যে আগামীকাল তাদের বাচ্চাদের খেলা হবে, খেলায় কে জয়ী হতে পারে সেটা দেখা যাবে। তো এখন বাঘ তার ছেলেকে বলল, তার বাচ্চাকে বলল যে দেখো, আমি কিন্তু বনের রাজা বাঘ, আমার তুমি ছেলে, তোমাকে প্রতিযোগিতায় পাশ হতেই হবে, খেলাতে জয় করতেই হবে, খেলাতে ফার্স্ট হতেই হবে। তখন জঙ্গলের সকল পশু পাখি তাদের নিজ নিজ বাচ্চাকে আনলো। পরের দিন সকালে সকলকে লাইন করে দেওয়া হলো যে পানিতে কে আগে দৌড়ে যেতে পারে পানি দিয়ে। তখন সকল বাচ্চাদেরকে দেওয়া হলো এবং তাদেরকে দৌড় প্রতিযোগিতা শুরু করা হলো। এখন দেখা গেল যে বাচ্চাকে কাটিয়ে হনুমানের বাচ্চাকে কাটিয়ে গরুর বাচ্চাকে কাটিয়ে দৌড়ে ফার্স্ট হলো কুমিরের বাচ্চা, কারণ কুমিরের বাচ্চা তল দিয়ে দ্রুত দৌড়ে চলে গেছে। এখন বাঘ তো মহারাগ যে এটা কেমন করে সম্ভব, তার ছেলেকে অনেক গালি দিল যে দেখো, আমি বনের রাজা, আমার কি মান সম্মান তুমি রাখবে না? হ্যাঁ, তখন তার বাচ্চাকে সে বলল যে এবার দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেবো, তুমি যদি দ্বিতীয়বার যদি ফার্স্ট হতে না পারো তাহলে তোমাকে আমি আমার ছেলেভাবে বলে গণ্য করব না, আমি তোমাকে ত্যায্য করে দেব। তখন আবার সকল প্রাণীকে বলা হলো যে আগামীকাল সকালে আবার খেলা হবে, আপনারা সকলে আসবেন। এখন আগামীকাল সকালে আবার সকল বাচ্চাদেরকে নিয়ে প্রতিযোগিতা হলো যে কে আগে গাছে উঠতে পারে। তখন প্রতিযোগিতা শুরু করে দেওয়া হলো। তখন দেখা গেলো বাঘের ছেলেকে কাটিয়ে, কুমিরের ছেলেকে কাটিয়ে, গরু মানে ওই সকল ছেলেদেরকে কাটিয়ে, সকল বাচ্চাদেরকে কাটিয়ে ফার্স্ট হলো বানর। কারণ বানর হচ্ছে সকল মানে সবচেয়ে বেশি দৌড়াতে পারে, গাছে উঠতে পারে সবচেয়ে বেশি। এখন বাঘ তো মহারাগ, তখন তার ছেলেকে সে ত্যায্য করে দিয়েছে, তার ছেলেকে জঙ্গল থেকে বের করে দিয়েছে যে তুমি আমার মান সম্মান রাখতে পারলা না, তোমাকে আমি বের করে দিলাম। তো এ থেকে বোঝা গেল কি জানেন, যে আল্লাহ তাআলা সকল মানুষকে সমান প্রতিভা দেয়নি। যেমন কুমিরের যেমন প্রতিভা পানি দিয়ে দৌড়ানো, যেমন বানরের যেমন প্রতিভা আছে গাছে উঠানো, এরকম প্রতিটা মানুষেরই এক একটা প্রতিভা আছে। আপনি যেটা পারেন সেটাই করেন, আপনি যেটা পারবেন না ওটা করে লাভ নেই। কারণ অন্যজন একটা কাজ করতেছে, সফল হয়েছে, আপনি যে ওটা আবার পারবেন সেটা তো না। আপনি যেটা পারেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন, নিজের পাশে তাকান যে আপনি কোনটা বেশি পারেন, কোনটা বেশি পছন্দ করেন, আপনি সেটাই করেন, আপনি সফলতা নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো আরেকটা কথা বলি যে এক ব্যক্তি ঈগলের ডিম রাস্তায় পেয়েছে, মুরগির সাথে রেখে দিয়েছিল, সেই মুরগি থেকে এই ঈগল পাখির ডিমটা বাচ্চা ফুটেছে।
তো এখন সেই ঈগল পাখি বাচ্চাটা মুরগির বাচ্চাদের সাথে চলা শুরু করলো, অথচ সে জানে না সে উড়তে পারে। তখন অনেক পাখি এসে তাকে বলল যে তুমি উঠতে পারো, তুমি উড়াও। তখন সে ঈগল পাখি বাচ্চাটা বলল যে না, আমি তো উঠতে পারি না, কেননা আমার ভাইরা উঠতে পারে না, আমি কেমনে উড়বো। তখন সে নিজেকে বিশ্বাস করে না। তখন তাদেরকে সেই বাচ্চাকে অনেকবার বলা হলো যে তুমি উঠতে পারো, তুমি চেষ্টা করো। তখন বাচ্চারা দেখলো, সে চেষ্টা করলো, দেখলো যে সে উঠতে পারতেছে। অতএব ঈগল পাখিটা যেমন নিজেকে চিনতে পারেনি, ঠিক তেমনই আপনারাও নিজেকে চিনতে পারেননি। আপনারা, মানুষ কী না পারে করতে, মানুষ চেষ্টা করলে সবই করতে পারে। তো এই পৃথিবীর সকল কিছু তো মানুষই করেছে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি বাদে যেগুলো হয়েছে সব মানুষের হাতেই তো হয়েছে, তাই না? তো আপনিও পারবেন। আপনি নিজে নিজেকে চিনতে পারেননি, আপনি নিজে নিজেকে চিনুন, দেখবেন যে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। বর্ষার সময় এক ব্যাঙ সেই গাছে উঠতেছিল, বাকি ব্যাঙগুলো তাকে হাত দিয়ে না বলছিল, কিন্তু সে বধির বধির ছিল, কানে শুনতে পেত না। সে না বুঝে মনে করছিল তারা মনে হয় তাকে উৎসাহ দিচ্ছিল। অতএব আপনাকে এটাই ভাবতে হবে যে মানুষ যতই আপনার বিরুদ্ধে কথা হোক, যতই আপনাকে বলুক যে আপনি পারবেন না, আপনাকে বধির হতে হবে, অন্ধ হতে হবে। আপনি আপনার পথে চলতে হবে, তাহলে আপনি সফল হবেন। আপনি সফল হওয়ার দিকে অনেকজন অনেক কথা বলেন, নানান ধরনের কথা বলবো যে পারবে না, এই হবে, সেই হবে, ওইটা হবে, কিন্তু আসলে আপনি পারবেন। তা আপনি চেষ্টা করুন, আপনি নিশ্চয়ই সফল হতে পারবেন। ওকে। দাও খোদা দাও আমায় আমার উমরদার সিকিনায়, হে রাসূল তোমায় ভালোবাসি, জীবনে চলার পথে আপনাদেরকে অনেকেরই সহায়তা নিতে হবে, অনেকেরই সাহায্য নিতে হবে। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, হে রাসূল তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। আসসালামু আলাইকুম।